नमस्कार दर्शक बंधुरा आपनारा देखছেন সাগরিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক লাবাবদারের রেসিপি। তবে রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার জন্য। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এক লাবাবদার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6টি ডিম, যেগুলোকে আমি সিদ্ধ করে অর্ধেক করে কেটে রেখেছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে 2টি দারচিনির টুকরো, 3টি ছোট এলাচ ও 2টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো, যেটিকে আমি 4 টুকরো করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মাপের আদা কুচি ও 10-12টি রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভাঙা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 3টি লাল কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। ভালো করে মিশিয়ে এটিকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে স্টিম হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলছি। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটি অফ করে এগুলোকে তুলে নেব। এবার আমি এগুলোকে ঠান্ডা হতে দেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারে। এগুলো দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সাদা তেল। কড়াইয়ের গরম তেলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ও একটি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। এবার আমি এটিকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। মেথি অ্যাড করার পর এটিকে আরো 1 মিনিট কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ফ্রেশ ক্রিম। করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে রাখা ডিমের পিসগুলো। এবার আমি এটিকে লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটি অফ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলছি। দর্শক বন্ধুরা, আমাদের এগ লাবাবদার একদম তৈরি। এবার আমি এর মধ্যে একটি ডিমের সাদা অংশ গ্রেট করে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র গার্নিশিং এর জন্য। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।